আমাদের শিক্ষার মেইন যে ভিশন থাকে দুটো জিনিস, একটা হলো একটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদের চিকিৎসক মণ্ডলী যারা আছেন তাদের কাছে আমরা সাধারণত যাই শারীরিক সমস্যায় পতিত হলে, আর আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন তার আগের স্টেজটা মূলত টিচ দিয়ে থাকে। যারা খুবই হাইলি অ্যাসপাইরেন্ট টু বিকাম এ রিসার্চার, তারা ইচ্ছা করলে সেকেন্ড ইয়ার থেকেই বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে। মাস্টার্স বা পিএইচডির জন্য স্যার বাইরের দেশের কোন কোন কান্ট্রিগুলো মানে সুইটেবল বলে মনে করেন আপনি? যদি আমরা হিউম্যানিটি প্লাস ডিসিপ্লিন এবং রিসার্চ এগুলো শিখতে চাই, আই থিঙ্ক জাপান ইজ দ্য বেস্ট ওয়ান, বিকজ ওয়ার্ল্ডের মধ্যে জাপান ভেরি ফ্যামিলিয়ার টু আপহোল্ড দ্য হিউম্যানিটিস। ফান্ডামেন্টালি দুইটা ওয়েতে বাইরে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারি। একটা ওয়ে হলো সরাসরি বিভিন্ন যে স্কলারশিপের সার্কুলার হয় সেখানে যদি আমরা অ্যাপ্লাই করি। আর আরেকটা প্রসেস হলো, কি কারণে এই নেটটিতে স্যার এইরকম স্টুডেন্টরা কোপ করতে পারে না বলে আপনি মনে করেন? তো আমাদের ইউনিভার্সিটিগুলোতে এটা একটা মেজর ড্রব্যাকস যে তারা ভর্তি হওয়ার পরেই বিসিএস নামক একটা কম্পিটিটিভ জবের জন্য তৈরি হতে থাকে। তার অনার্স কমপ্লিটের পরেই হলো তাকে জবের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ একই সাথে অনেকগুলো টার্গেট নিলে কোনো টার্গেটই তার জন্য রিচ করা সহজ হবে না, কারণ ইম্যাচিউরড এক্সপেকটেশন এবং ইফোর্টস দেওয়া এটা কোনোভাবেই ওয়াইজ হতে পারে না। তো আমার অন্যান্য ইউটিলিটি সায়েন্সের যেগুলো ইনোভেশন আছে সেগুলো আমার নিরর্থক হবে যদি আমার স্বাস্থ্যই সঠিকভাবে মেনটেন করা না হয়। যদি কেউ মানব শরীরবিদ্যা এবং মানব শরীরের যে খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং খাদ্যের মাধ্যমে তার সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, এটা যদি কেউ ইন্টারেস্টেড হয়, আই থিঙ্ক দে হ্যাভ টু চয়েস দ্য অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি।